গোপালগঞ্জের ঘটনাকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপি নেতারা। দেশের ডেমোক্রেসির বদলে মবক্রেসির রাজত্ব কায়েম হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, আবেগতাড়িত ও অপরিকল্পিত কর্মসূচির কারণে গোপালগঞ্জে হামলার মুখে পড়েছে অভ্যুত্থানের পক্ষ শক্তি। সোহেল সামির রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে। এ সময় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের বিষয়ে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রফেসর ইউনূস সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন, প্রস্তুতি নেওয়ার কথা বলছেন, কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোনো যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই। অভিযোগ করে আরো বলেন, গোপালগঞ্জে রাজনৈতিক বিভাজনের সুযোগ নিয়েছে ফ্যাসিবাদের দোসররা। যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই দুই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। সমাবেশ শেষে মিছিল করে জাতীয়তাবাদী যুবদল। একই ইস্যুতে সকালে মিছিল ও সমাবেশ করেছে কৃষক দল। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার দায় বিএনপির উপর চাপানো হচ্ছে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। মিটফুটে যে ঘটনা হয়েছে সেই ঘটনা কি বিএনপি সেটাকে আশকারা দিয়েছে? সাথে সাথে বিএনপি নিন্দা জানিয়েছে, বলেছে যারা এটার সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা, আজীবন বহিষ্কার, তাই করেছে। এদিকে জাসাস আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবেই গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনা। এনসিপির উপরে হামলা হলো, রহস্যটা কোথায়? জনগণ তাই বলা শুরু করেছে। লন্ডনের বৈঠক পর এই দেশে যত একটি নির্বাচিত সরকার না হতে পারে তারই ইঙ্গিত বহন করে। এ সময় ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করার জন্য জামাতে ইসলামীর প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা। পাকিস্তানের পক্ষে কারা কথা বলেছে? সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।